আর মোস্তাফিজুর রহমান তো যাদের কাছে মোস্তাফিজুর রহমানের ভালো লাগে, মোস্তাফিজুর রহমানের একটা ইতিহাস শোনেন। মোস্তাফিজুর রহমানরা সারা বছর ক্রিকেট খেললে তৈরি হয় প্রিমিয়ার লিগ খেলার জন্য, নিজেকে তৈরি করে। ঠিক আছে, ন্যাশনাল টিমের জন্য এরা সবকিছু উজাড় করে দেয় না, এটা মানতে হবে। এটা যদি না মানেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত বোঝার ভুল। বাংলাদেশ ক্রিকেট নাজমুল হাসান পাপন যদি শান্তরে ক্যাপ্টেন করে, তারপরে লিটন দাস সহ যদি এই টিমটারে পাড়ায় আমেরিকায় এই টি-20 বিশ্বকাপ খেলার জন্য, তাহলে পাপনের বংশে মানুষের অভাব হইবে না। কারণ বাংলাদেশের মানুষে পাপনের বংশে একশের মানুষ জন্ম দিয়ে দেবে। দেখেন নেদারল্যান্ডে বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে ওয়ানডে বিশ্বকাপে ঠকছে। শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সাথে তো কোনো কথাই হবে না, কারণ শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা কোনো রকমের ছাড় দেবে না। নিঃসন্দেহে বাংলাদেশ টিমের থেকে বর্তমান সময়ে শ্রীলঙ্কার টিম যথেষ্ট ভালো। সাউথ আফ্রিকার টিম নিয়ে তো কোনো কথাই হইবে না। নেদারল্যান্ড নিয়ে যদি কথা বলতে চান, নেদারল্যান্ড বাংলাদেশের টি-20 স্কোয়াডে, টি-20 যে বাংলাদেশ যে গ্রুপে নেই, এই ওই গ্রুপে নেদারল্যান্ডও আছে। নেদারল্যান্ড ওয়ানডে বিশ্বকাপের সবাই থেকে বাংলাদেশের মানে নতুন যে টিমগুলো আছে, ওই টিমগুলো সবসময় পারফরমেন্স টি-20-তে ভালো থাকে, ওয়ানডে থেকে টি-20-তে ভালো থাকে, এরপরে ওয়ানডে থাকে, এরপরে টেস্টে। তো প্রথম অবস্থায় যে কোনো টিমের টি-20-তে ভালো পারফরমেন্স করে, যে কোনো নতুন প্লেয়ার বা নতুন টিম তারা টি-20-তে ভালো পারফরমেন্স করে, নিঃসন্দেহে বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে পারবে। সুতরাং টি-20 বিশ্বকাপে বাংলাদেশ কোয়ালিফায়ার হওয়ার কত দূরের কথা, বাংলাদেশ ক্রিকেট টিম টি-20 বিশ্বকাপে একটা ম্যাচও জিতবে না। যদি একটা ম্যাচ জেতে, আমার জিনিসটা আমি কাইটে ফেলাই দেব। শান্তরে ক্যাপ্টেন বানানোর কি দরকার? শান্তর স্ট্রাইক রেট নাই, শান্তর ভালো টি-20-তে কোনো ভালো স্কোর নাই, ভালো ফর্ম নাই, জিম্বাবুয়ের মতো দলের সাথে রান করতে পারে না। বাংলাদেশ সবসময় ঘরের মাটিতে ভালো করে, এটা মানতেই। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দল বাংলাদেশে গনেই না ঘরের মাটিতে। এই ঘরের মাটিতে বা এই মিরপুরের মাঠে জিম্বাবুয়ের সাথে ঠকিয়ে যায়, তাহলে এখানে অস্ট্রেলিয়া আমেরিকার মতো জায়গায় সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার মতো টিমের সাথে কোনো দাঁড়াইতেই পারবে না, বাংলাদেশ দাঁড়াইতেই পারবে না। আর মোস্তাফিজুর রহমান তো যাদের কাছে মোস্তাফিজুর রহমানের ভালো লাগে, মোস্তাফিজুর রহমানের একটা ইতিহাস শোনেন। মোস্তাফিজুর রহমানরা সারা বছর ক্রিকেট খেললে তৈরি হয় প্রিমিয়ার লিগ খেলার জন্য, নিজেকে তৈরি করে। ঠিক আছে, ন্যাশনাল টিমের জন্য এরা সবকিছু উজাড় করে দেয় না, এটা মানতে হবে। এটা যদি না মানেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত বোঝার ভুল। বাংলাদেশ ক্রিকেট টিম একটা ম্যাচও টি-20 বিশ্বকাপে জিতবে না, যত স্বপ্ন দেখেন, যত যা কিছুই দেখেন। ঠিক আছে, এই স্বপ্ন ভাবনা ওইগুলো ফালতু, খালি বেলনি। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেন। নাজমুল হাসান পাপনের বংশে আল্লাহ নাম লইয়া বিশ্বকাপের পর আর মানুষের অভাব হইবে না, কারণ বৈধ অবৈধভাবে মানুষের জন্ম দিয়ে দেবে পুরুষ। এদের আচরণগত ভাবে এদেরকে এরকমের করা উচিত, এরকম বলা উচিত। ঠিক আছে, বাংলাদেশে ইনামুল হক বিজয় আছে, বাংলাদেশের তামিম ইকবাল কেন আজকে ক্রিকেটের বাইরে? এটা চাইলে ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা সমাধান করতে পারে না। তামিম ইকবালের লাগে, তামিম ইকবালের ওই রকমের ভাবে ইগনোর করে, যার পরিপ্রেক্ষিতে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রিকেট খেলতে পারতেছে না। তামিম ইকবালের মতো একজন সিনিয়র হার্ড-হিটার ব্যাটসম্যান বাংলাদেশের জন্য যথেষ্ট, বাংলাদেশের দরকার। কারণ বাংলাদেশে তামিম ইকবালের থেকে ভালো প্লেয়ার নাই। ঠিক আছে, সুতরাং তামিম ইকবালের হাত পা ধরে হইলেও ক্রিকেটে আনা উচিত, কারণ ক্রিকেটের যদি ভালো চান আপনারা। ঠিক আছে, আপনারা তো ক্রিকেটের ভালো চান না, নিজের স্বার্থ করেন। বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ, দুর্নীতিগ্রস্ত যে দেশে দুর্নীতি করার সুযোগ আছে, সে দেশে কোনো সরকারি প্রতিষ্ঠান উন্নতি হয় না। ঠিক আছে, সুযোগ আছে যে বাংলাদেশের সরকারি ক্ষেত্রে সরকারি সব প্রতিষ্ঠানগুলোই দুর্নীতি করার সুযোগ আছে। সুযোগ থাকলে সেখানে আর মনে করেন উন্নতি করা সম্ভব হয় না। না হয় তামিম ইকবাল বাইরে থাকতো না। তামিম ইকবাল কেন বাইরে থাকে এটা বাংলাদেশের মানুষের জানে। ঠিক আছে, বাংলাদেশের মানুষের টিভি চ্যানেলে টিভি চিন্তার মধ্যে যারা মন চায় এটা কইবেন, আপনারা ভাবতে হয় আর সব কথা আমাকে বিশ্বাস করে না মানুষ, এটা মানতে হবে।